আসসালামু আলাইকুম। আপনি যাকে যেটা দিবেন সেটা আপনি অবশ্যই ব্যাক পাবেন। একদা এক লোক বাজারে মাখন বিক্রি করত। সেই লোকটা অনেক দরিদ্র ছিল। তার স্ত্রী, তার ফ্যামিলিতে একটা গরু ছিল। যে গরুটার থেকে যে দুধ হতো সেই দুধটা দিয়ে তার স্ত্রী মাখন তৈরি করে দিত এবং সেই লোকটা বাজারে মাখন বিক্রি করত। বাজারে খুব বড় একটা দোকানে সেই লোকটা মাখন বিক্রি করত। এরকম অনেক দিন চলে গেল। লোকটা বাজারের সেই দোকানদারের কাছে মাখন বিক্রি করত এবং সেখান থেকে যেটুকু টাকা পেত তাই দিয়েই সংসারের মাছ মাংস মোটামুটি যা প্রয়োজন সেটা কিনে নিয়ে আসতো। হঠাৎ লোকটা যখন মাখন ক্রেতার কাছে গেল এবং তাকে মাখন দিল, তখন যে লোকটা তার কাছে মাখন কিনতো সে হঠাৎ ভাবলো, দেখি প্রতিদিন তো আমি এই লোকের কাছ থেকে মাখন কিনি, 1 কেজি করে মাখন সে আমার কাছে দিয়ে যায়, দেখি আজকে মাপ দিয়ে দেখব মাখনটা ঠিকঠাক আছে কিনা। তখন লোকটা কৌতূহল বশত, মাখন ক্রেতা কৌতূহল বশত তার মাখনকে সে দাঁড়িপাল্লায় মাপ দিল। যখন সে দাঁড়িপাল্লায় মাপ দিল তখন সে দেখলো, তখন সেই লোকটা দেখতে পেল যে এখানে 1 কেজি মাখন তো নয়, এখানে তো 900 গ্রাম মাখন আছে। তখন তো লোকটা রেগে আগুন, কি ব্যাপার, লোকটা আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিল, আমাকে এতদিন ধরে ঠকিয়ে যাচ্ছে, 1 কেজি মাখনের বদলে 900 গ্রাম করে মাখন দিয়ে যাচ্ছে। লোকটা তো খুবই রাগান্বিত। যখন পরবর্তী দিন ওই দরিদ্র লোকটা আবার তার দোকানে মাখন বিক্রি করতে গেল, তখন সেই মাখন ক্রেতা বড় দোকানদার সে জোর গলায় বলে উঠল চিৎকার করে, আমার দোকানে কোনো বেঈমানের জায়গা হবে না, আমি কোনো বেঈমানের কাছ থেকে মাখন কিনবো না। তখনই হঠাৎ দরিদ্র হত কৃষক লোকটা বলে উঠল, কি ব্যাপার দাদা, কি হয়েছে, আপনি এত রাগান্বিত কেন? তখন মাখন ক্রেতা বলল যে তুমি আমাকে এই প্রশ্ন করছো, তোমার সাহস কি করে হলো আমার কাছে আবারও মাখন বিক্রি করতে আসছো? তখন লোকটা কিছুই বুঝতে পারছিল না যে আদৌ বিষয়টা কি, কারণ সে তো কিছুই জানে না। তখন লোকটা বলল, দাদা একটু শান্ত হয়ে আমাকে বলুন তো প্লিজ, কি হয়েছে? তখন ওই বড় দোকানদার বলল, তুমি আমাকে রোজ 1 কেজি মাখনের কথা বলে তুমি আমাকে 900 গ্রাম করে মাখন দাও, আজ আমি তোমার সামনে এই মাখনগুলো মেপে দেখব, দেখি তোমার এখানে 1 কেজি মাখন আছে কি না। তখন লোকটা বলল, ঠিক আছে, আমার সামনেই আপনি মেপে দেখুন। তখন লোকটা তার সামনেই মাখনগুলো মাপতে শুরু করলো। তখন দেখলো যে 1 কেজি মাখনের জায়গায় সেখানে 900 গ্রাম মাখন আছে। তখন দরিদ্র কৃষক লোকটা তো খুব লজ্জিত হলো। সে ভাবলো, এটা কি করে হলো, আমি তো কখনোই কাউকে ঠকাতে চাই না, কি করে 1 কেজি মাখনের জায়গায় 900 গ্রাম মাখন হয়ে গেল। তখন দোকানদার তাকে খুব বেশি রাগান্বিত আর চিৎকার করতে থাকলো তার উপর। তখনই লোকটার হঠাৎ করে মনে পড়লো, সে তখন বলল, দেখুন দোকানদার ভাই, আমি এতটাই দরিদ্র যে আমার বাড়িতে কোনো বাটখারা নেই, আমি কি করে মাখন মাপ দিব বলুন? আমি আপনার দোকান থেকে রোজ যে লবণ নিয়ে যাই, 1 কেজি করে আপনি লবণ দেন, সেই লবণ আমি এক পাশে রাখি আর এক পাশে মাখন রাখি, দাড়িপাল্লার এক পাশে লবণ রেখে আরেক পাশে মাখন রেখে আমি ভাবি 1 কেজি পূর্ণ হয়ে গিয়েছে, ব্যাস আপনার জন্য আমি মাখন নিয়ে আসি। দোকানদার বুঝতে পারলো সে কতটা বোকামি করেছে আর সে কতটা ভুল করেছে। তখন লোকটা খুবই লজ্জিত হলো আর সে নিজের ভুলটা বুঝতে পারলো যে সে এতদিন যাবৎ দরিদ্র কৃষকটাকে, ওই হত দরিদ্র মানুষটাকে 1 কেজির জায়গায় 900 গ্রাম লবণ দিয়ে ঠকিয়ে এসেছে, আর যেটা সে ফল অবশ্যই পেয়ে গিয়েছে। এজন্য কখনোই কাউকে ঠকানো উচিত নয়, কারণ কখনোই কাউকে কোনো বিষয়ে ঠকানো উচিত নয়, কাউকে অসম্মান করা উচিত নয়, কারণ আপনি যেটা করবেন আপনার কাছে অবশ্যই সেটা ফেরত আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।